তাহলে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল সেই মডেল কোশ্চেন পেপার সলভ করছিলাম প্রশ্ন বিচিত্রার। আমাদের 23 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 24 থেকে বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব। তো আগে যারা ভিডিওটা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তাদের সুবিধার জন্য দিয়েছি, তার সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে 1 থেকে 23 পর্যন্ত। এবার 24-এরটা দেখো। 24-এর কী বলছে, sin 2a সমান বলেছে 4/5, তাহলে tan a সমান কত হবে? আর এটা কার মধ্যে রেঞ্জ বলেছে? 0 লেসার ইকুয়াল টু a লেসার ইকুয়াল টু π/4, 0 থেকে π/4 এর মধ্যে। তাহলে sin 2a এর ফর্মুলা আমরা tan দিয়ে কি জানি? 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটা আমরা জানি। এখান থেকে আমরা করবো, এটা 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে এখান থেকে এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2 tan স্কোয়ার a প্লাস 5 tan a, এটা হয়ে যাবে 2 tan স্কোয়ার a মাইনাস 5 tan a প্লাস 2 ইকুয়াল টু 0। এবার মিডিল ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 2 4, 4 রেখে 5, তাহলে এটা হয়ে যাবে 4 tan a মাইনাস tan a প্লাস 2 ইকুয়াল টু 0। এগুলো ক্লাস 10-এ শিখেছি মিডিল ফ্যাক্টরাইজেশন। তাহলে 5 tan a রাখে 4 tan a মাইনাস 4 tan a মাইনাস 5 tan a করে লিখেছি, মাইনাস 5 tan a রাখে। এবার tan a 2 tan a কমন গেলে এখানে হয়ে যাবে tan a মাইনাস 2, এখানে হয়ে যাবে মাইনাস 1 কমন নিলে এখান থেকে হয়ে যাবে tan a মাইনাস 2 সমান 0। দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাব tan a মাইনাস 2 ইন্টু 2 tan a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হয় tan a ইকুয়াল টু 2 বা 2 tan a মাইনাস 1 সমান 0। দিস ইমপ্লাইজ tan a সমান 1/2। এবার আমাদের দেখো এটা 0 থেকে π/4, দ্যাট মিনস tan এর ভ্যালুটা কত হবে? tan a এর tan 0-তে 0 হয়, আর এটা হয়ে যাবে tan a যদি tan π/4, তাহলে আমাদের হয়ে যাবে এটা tan 0, তার মানে হয়ে যাবে 0 লেসার ইকুয়াল টু tan a লেসার ইকুয়াল টু 1। 0 থেকে 1 এর মধ্যে, এবার 0 থেকে 1 এর মধ্যে কোনটা ভ্যালু রয়েছে? হাফ রয়েছে, 2টা তো হবে না, তার মানে এটা আমরা নিতে পারবো না, তার মানে হাফ নিতে পারবো। তাহলে tan a এর ভ্যালু হবে হাফ। হাফ কোথায় রয়েছে? অপশান এতে, তাহলে অপশান এ হবে। এখানে কিন্তু অপশান ডিতে 2ও রয়েছে, কেউ ভুল করে 2 দিলে হবে না, এই রেঞ্জের মধ্যে আনতে হবে, তাই সেখানে 2 অ্যান্সারটা হবে না। রেঞ্জ না দেওয়া থাকলে 2 অ্যান্সার এবং হাফ অ্যান্সার হতো। এবার 25-এরটা কী বলেছে? 25 বলছে x স্কোয়ার মাইনাস ix প্লাস 6 ইকুয়াল টু 0। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটি বীজ যদি 3i হয়, একটি বীজকে আমরা যদি আলফা ধরি, আলফা সমান যদি 3i হয়, তাহলে অপর বীজটি কত হবে? তাহলে অপর বীজটি আমরা ধরে নিলাম বিটা সমান কত, এটা বার করতে হবে। তাহলে আমরা জানি দুটো বীজের সমষ্টি কী হয়? মাইনাস বি বাই এ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এখানে বি কত? বি হচ্ছে মাইনাস আয়োটা, এটা সমান বি, আর এ সমান 1, তাহলে মাইনাস অফ মাইনাস আয়োটা বাই 1, দ্যাট মিনস আয়োটা। তাহলে আলফা প্লাস বিটা সমান আয়োটা পেলাম। এবার আলফার ভ্যালু কত দিয়েছে? 3 আয়োটা প্লাস বিটা সমান আয়োটা, তাহলে বিটা হয়ে যাবে আয়োটা মাইনাস 3 আয়োটা, দ্যাট মিনস মাইনাস 2 আয়োটা। তাহলে আরেকটা বীজ কত পেলাম? মাইনাস 2 আয়োটা। মাইনাস 2 আয়োটা অপশান এনে অপশান ডি আছে নান, তাহলে নান হবে। 25-এর ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে, কোনোটি নয়। এবার 26-এরটা করবো। দেখো 26-এর বলেছে মড অফ x মাইনাস 3 লেসার ইকুয়াল টু 2 এর সমাধান সেট নির্ণয় করতে হবে। তা আমরা জানি মড অফ x মাইনাস a লেসার ইকুয়াল টু বি, তাহলে এই বিটা এইদিকে একবার মাইনাস হয়ে যায়, যখন মডটা উঠাই তখন একবার এখানে প্লাস হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা তখন এবার উভয় পক্ষে এ যোগ করলে গেলে এটা পেয়ে যাবো এ মাইনাস বি লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু এ প্লাস বি। এখানে আর মানে এই তিনটাতে এ যোগ করেছি। অনুরূপভাবে এইটা অনুযায়ী এটা করলে 2টা একবার মাইনাস লেস দ্যান ইকুয়াল টু থাকলে লেস দ্যান ইকুয়াল টু, যদি ইকুয়াল টু না থাকে এখানে লেস দ্যান ইকুয়াল মানে শুধু লেস দ্যান থাকে তাহলে শুধু লেস দ্যান হবে এক্স মাইনাস 3 লেসার ইকুয়াল টু 2। এবার উভয় পক্ষে আমরা 3 অ্যাড করবো, তাহলে 3 যোগ করলে গেলে এটা হয়ে যাবে এক্স, এটা হয়ে যাবে 2 প্লাস 3, তার মানে এখান থেকে 1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 5। তাহলে এক্সটা কোথায় থাকছে? 1 থেকে 5 এর মধ্যে, এবং 1 আর 5টা কন্টেন্ট করছে, মানে ইকুয়াল আছে, লেসার ইকুয়াল টু আছে বলে 1 আর 5টাও থাকবে, তার মানে ক্লোজ ইন্টারভাল হবে। এরকম ক্ষেত্রে ক্লোজ ইন্টারভাল হয়, তাহলে ক্লোজ ইন্টারভাল কম 5, ভুল করে ওপেন ইন্টারভাল দিলে কিন্তু অ্যান্সার ভুলে যাবে, এগুলো খেয়াল রাখবে। তাহলে 26-এর ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে। কেউ ভুল করে ধরো সি করে এসে লাফাচ্ছে, আমার স্যার আমি ঠিক করে এসে তবুও নাম্বার পাইনি, কিন্তু এখানে ক্লোজ ইন্টারভাল হবে, এগুলো খুব ভাইটাল জিনিস এমসিকিউর ক্ষেত্রে। এবার 27-এর একটা লিমিট বার করতে হবে। লিমিট x →
টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার 5 বাই এক্স মাইনাস এ সমান 80 দিয়েছে। তাহলে এর ভ্যালু কত? তাহলে এইটা দেখো, এটা এক্সের ভ্যালু যদি এ বসায় তাহলে এ টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার 5, তাহলে 0 আর নিচে 0 আসবে, তাহলে 0/0 ফর্ম আসছে, মানে এল হসপিটাল রুল লাগিয়ে দেবো। তাছাড়া আরেকটা ফর্মুলা আছে, সেটাও লাগাতে পারো। তো এখানে এল হসপিটাল রুল করলে গেলে এটা হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 5 বাই নিচে 1, এটা ডেরিভেটিভ করলে কত হবে? 5 এক্স টু দি পাওয়ার 5 না সরি 1 পাওয়ার কমবে 4, আর এ টু দি পাওয়ার এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা 0 আর এক্সের জন্য 1 আর এটা 0, তাই 0 আমি লিখছি না, এটা সমান। এবার এক্স যেহেতু নিচে 0 আসছে না, তাহলে এক্সের জায়গায় বসিয়ে দেবো, তাহলে 5 এ টু দি পাওয়ার 4 সমান 80, তাহলে এটা হয়ে যাবে 500 এবং 80, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 সমান 16। এবার এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 4 লিখতে পারবো, তাহলে এ সমান হয়ে যাবে প্লাস মাইনাস 2। কেন? 2 এর পাওয়ার 4 করলেও 16 আসে, মাইনাস 2 এর পাওয়ার 4 করলেও 16 আসে, ওই জন্য এর ভ্যালু দুটো হবে প্লাস মাইনাস 2। তাহলে শুধু কিন্তু 2 হবে না, কেউ অনেকে এটা ভুল করে করে দেবে, এ টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4, তাহলে এর ভ্যালু 2 করে চলে আসবে, কিন্তু এখানে প্লাস মাইনাসটাও হবে, যেহেতু -2 তার পাওয়ার 4, যদি এখানে ওয়ার্ড পাওয়ার থাকতো তাহলে কিন্তু একটাই পজিটিভ মানটাই নিতে হতো, কিন্তু এখানে ইভেন পাওয়ার, তাই দুটো মানে আছে, তাহলে প্লাস মাইনাস 2, তাহলে 27-এর ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি। এগুলো খেয়াল রাখবে, কিন্তু 28-এর ক্ষেত্রেও লিমিট ভ্যালু বার করতে হবে আমাকে, লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। এটাও দেখো 0/0 ফর্ম, এক্সের জায়গায় 0 বসে, তাহলে 1 + 1 মানে 2 - 2, মানে উপরে 0 নিচে 0 আসছে, তাহলে 0/0 ফর্ম মানে এল হসপিটাল রুল লাগবে, লিমিট এক্স টেন্স টু 0 3 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়? 3 টু দি পাওয়ার এক্স লগ 3, এটা বলেছে, এত এর মান বের করতে বলেছে। আর 3 টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হয়ে যাবে লগ 3, আর মাইনাস এক্সের জন্য একটা -1, তাই আমি এখানে -1টা মাইনাস করে দিয়েছি প্লাসটাকে, তাহলে এটা বাকিটা 2 এর জন্য 0, এটা হয়ে যাবে 2x। এবার কি 0/0 ফর্ম আছে, এক্সের জায়গায় 0 বসালে এটা লগ 3, এখানে এক্সের জায়গায় 0 বসালে এটাও লগ 3, তাহলে এটাও আবার 0/0 ফর্ম, তার মানে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, আবার যদি এটা ডেরিভেটিভ করি তাহলে লগ 3 তো কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে লগ 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, আর আরেকটা লগ 3 পেয়ে যাব, আর অনুরূপভাবে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 টু দি পাওয়ার -3 লগ 3, আরেকটা লগ 3 পেয়ে যাব, আর মাইনাস এক্সের জন্য -1, তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে বাই 2। এবার দেখো উপরে 0 আসবে না, তাহলে উপরে যদি এখানে এক্সের জায়গায় 0 বসায় তাহলে এটা 1, আর এটা 1 হয়ে যাবে, তার মানে লগ 3 স্কোয়ার লগ 3 স্কোয়ার, তার মানে 2 ইন্টু লগ 3 টু দি পাওয়ার স্কোয়ার বাই 2, তার মানে এখানে আসছে লগ 3 তার হোল স্কোয়ার, তাহলে এটা আনসার হয়ে যাবে লগ 3 তার হোল স্কোয়ার। কেন? এখানে লগ 3 লগ স্কোয়ার, এখানে লগ 3 লগ 3 তার হোল স্কোয়ার, তাহলে দুটো লগ 3 তার স্কোয়ার মানে 2 ইন্টু লগ 3 তার স্কোয়ার, আর এই নিচে 2 একটা ছিল, এই 2 কাটলে লগ 3 তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 28-এর ক্ষেত্রে লগ 3 তার হোল স্কোয়ার কোথায় রয়েছে? অপশান সিতে, তাহলে 28-এর অপশান সি পেলাম। এবার 29টা ভালো অঙ্ক, 29টা করবো। দেখো 29 নম্বর বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এটা, তাহলে এফ ড্যাশ আলফা সমান 2 হলে আলফার ভ্যালুটা কত বার করতে হবে। তাহলে আমরা যখন ডেরিভেটিভ করি তখন এখানে কিন্তু বেস ই থাকে, কিন্তু এখানে বেস 2 দিয়েছে, তাই জন্য এখানে এটা ডেরিভেটিভ করার জন্য এটা কী করবো? লগ এক্স বাই লগ 2 লিখবো। কেন? কারণ আমরা জানি লগ বি এ বেস বি সমান এটা হয়ে যায় লগ বি বাই লগ এ, এটা কিন্তু ফর্মুলা, এটা লগের ফর্মুলা ক্লাস 9-এ তোমরা আশা করি শিখেছো। তাহলে এবার আমরা ডেরিভেটিভ করতে পারবো এফ ড্যাশ এক্স, কারণ এটা বেস ই হয়ে যায়, এখান থেকে বেস ই হয়ে যায়, বেস ইটা লিখছি না, লিখলে হবে না লিখলে হবে। তাহলে এবার 1/log2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে এক্সের ডেরিভেটিভ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ লগ এক্স স্থির প্লাস এক্স স্থির লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে এখানে থেকে পেয়ে যাবো 1/log2 ইন্টু লগ এক্স প্লাস এক্স কাটলে এটা হয়ে যাবে 1, তাহলে এটা পাচ্ছি এফ ড্যাশ এক্স। তাহলে এবার এফ ড্যাশ আলফা বের করতে হবে আমাদের, এফ ড্যাশ আলফা সমান 1/log2, এক্সের জায়গায় আলফা বসিয়ে দেবো, তাহলে লগ আলফা প্লাস 1। এবার এফ ড্যাশ আলফা সমান কত? 2, তাহলে এখানে যদি 2 বসে তাহলে এটা হয়ে যাবে 1/log2 ইন্টু লগ আলফা প্লাস 1, তাহলে এই কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2/log2 = লগ আলফা প্লাস 1, দ্যাট মিনস এখান থেকে হয়ে যাবে এটা যদি লগ 2 এর স্কোয়ার = লগ আলফা প্লাস 1, এটা পাচ্ছি আমরা। এবার
এফ ড্যাশ আলফা সমান 2 হলে এবার লগ 2 স্কোয়ার দ্যাট মিনস এটা পেয়ে যাব লগ 4 লগ 2 এর স্কোয়ার দ্যাট মিনস এই লগ পাওয়ার সামনে থাকলে এটা এই উপরে পাওয়ারে চলে আসে, তাহলে লগ 2 এর স্কোয়ার লগের ফর্মুলাগুলো এখানে কাজে লাগবে কিন্তু লগ 4 আর লগ আলফা লগ 1 কে আমরা কি লিখতে পারি লগ ই লিখতে পারি, 1 কে আমরা লগ ই বেস ই, এগুলো সব বেস ই আছে আর ই বেস, তাই আমি বারবার লিখছি না। তাহলে যখন প্রোডাক্ট যোগ আকারে থাকে তখন এটা প্রোডাক্ট হয়ে যায় এ আলফা, লগ লগ উভয় পক্ষে যদি মনে মনে কাটি তাহলে এখান থেকে পেয়ে যাব 4 সমান আলফা ই, তাহলে আলফা সমান পেয়ে যাব 4/e, তাহলে এটা খুব ভালো অঙ্ক, ভিভি অঙ্ক। তাহলে আলফা সমান 4/e কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 29-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার আমাদের 30 বলেছে বক্তব্য এ একটা বক্তব্য বলেছে এ বক্তব্য কি বলেছে, এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 আর বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে পি কিউ আর, তাহলে আমাদেরকে বলেছে এ ক্রস বি এর পদ সংখ্যা, এ ক্রস বি এর পদ সংখ্যা মানে নাম্বার অফ এ ক্রস বি, এটা আমরা ফর্মুলা জানি নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, তাহলে নাম্বার অফ এ কত, নাম্বার অফ এ এখানে নাম্বার অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ 2, এন অফ বি মানে নাম্বার অফ এলিমেন্ট অফ বি 3, তাহলে এখানে যাবে 2 গুণ 3 তার মানে 6, তাহলে নাম্বার অফ এ এলিমেন্ট অফ এ ক্রস বি 6, তাহলে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি মানে এ ক্রস বি এর পদ সংখ্যা, বাংলায় যেটাকে বলে পদ সংখ্যা। এগুলো কিন্তু আমি বেসিক ক্লাসে করিয়েছি, ক্লাস যারা বেসিক দেখোনি তার ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে সেট থিওরিটা ক্লিয়ার করতে পারো। তাহলে এটা 30 নম্বর, তার মানে এটা পেলাম, তার মানে অপশন এ বক্তব্য এটা কি সত্য হয়ে যাচ্ছে। এবার আর কারণ বলেছে এ ক্রস বি এর পদ সংখ্যা এম এন এ ও বি, যদি এ সেটের পদ সংখ্যা মানে নাম্বার অফ এ সমান এম হয় আর নাম্বার অফ এলিমেন্ট অফ বি সমান এন হয়, তাহলে এ ক্রস বি এর পদ সংখ্যা মানে নাম্বার অফ এ ক্রস বি এটা এম এন বলেছে, তার মানে এটা সত্য। কেন, এই ফর্মুলা থেকে তো এটা ইউজ করছি, তার মানে এটা আর এর সঠিক ব্যাখ্যাও হচ্ছে এবং এটাও সত্য হচ্ছে, তাহলে উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা কতটা হচ্ছে অপশান এতে, তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম অপশান এ। এবার আমরা 31-এরটা দেখব। 31 বলেছে এ দিয়েছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স মানে রাইট হ্যান্ড লিমিট আর ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট হলে লিমিট অস্তিত্ব আছে। হ্যাঁ, এটা আমরা জানি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হলে লিমিটের অস্তিত্ব থাকে, তার মানে বক্তব্য এটা কি হচ্ছে সত্য হচ্ছে। আর কারণ দিয়েছে 2x - 3 যখন x গ্রেটার ইকুয়াল টু 1 আর এখানে 3x - 4 যখন x লেস দেন 1 এফ অফ এক্স এটা দিয়েছে। তাহলে এটাকে আমরা এক্স লিমিটটা চেক করে দেখি এর লিমিটটা এক্সিস্ট করছে কিনা। তাহলে এর লিমিট লেফট হ্যান্ড লিমিট কত হবে, এক্সের জায়গায় 1 বসালে এটা হয়ে যাবে 2 - 3 মানে -1, এটা রাইট হ্যান্ড লিমিট যেহেতু এক্স গ্রেটার দেন 1, এর লেফট হ্যান্ড লিমিট কত হবে 3 - 4, দ্যাট মিনস এটা কত হচ্ছে 3 - 4 হচ্ছে -1, এখানেও -1 পাচ্ছি -1 পাচ্ছি, তার মানে দুটো এক্সিস্ট করছে, তার মানে এটাও সত্য। তাহলে কারণ আরটাও সত্য আর এটা এই ফর্মুলা থেকে তো এটা পাচ্ছি, তার মানে সঠিক ব্যাখ্যা। তাহলে 31-এর ক্ষেত্রেও অপশান এতে হবে, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে মানে এর লিমিটটা অস্তিত্ব রয়েছে। তার এবার আমরা 32-এরটা দেখব। 32-এর বলেছে এ একটা সেট যেটা বলেছে x² - 6x + 25 = 0, একটা সমীকরণের বীজদ্বয় কাল্পনিক। যদি কোনো একটা সমীকরণের b² - 4ac < 0 হয় তাহলে সেটা কাল্পনিক হয়। এগুলো ক্লাস 10-এ শিখেছি, 11 কাল্পনিক ক্লাসে চ্যাপ্টারে রয়েছে। তাহলে এখানে b এর মান কত, এখানে b হচ্ছে -6, a হচ্ছে 1 আর c হচ্ছে 25, তার মানে b² - 4ac বের করবো। b² - 4ac, b² মানে -6² দ্যাট মিনস 36 - 4 × a × 6, তার মানে এটা 36 - 4 × 25 100, তার মানে এটা নেগেটিভ আসবে, তার মানে <0 হচ্ছে। তাহলে <0 হলে এর রুটটা কাল্পনিক হবে, তাহলে এটা সত্য, বক্তব্য এ সত্য। এবার কারণ বলেছে b² - 4ac বীজদ্বয়ে কাল্পনিক হবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে, তার মানে 32-এর ক্ষেত্রেও অপশান এ পাচ্ছি। তাহলে 32-এর উত্তরটাও হবে সঠিকভাবে ব্যাখ্যা করে, কারণ b² - 4ac < 0 হলে তার কাল্পনিক রাশি হবে আমরা জানি। এবার 33 নাম্বারটাও খুব সহজ। 33 নাম্বার বলেছে এ বক্তব্য কি বলেছে, mod of x <= a হলে -a <x a হয়, তাহলে ইকুয়াল টু আছে, তাহলে ইকুয়াল টু, তাহলে এটা মডের ডেফিনেশন, এটা আমরা একটু আগে বললাম, তার মানে এটা সত্য। আবার বলেছে কারণ x - 3 <= 2 <2 হলে গেলে এখান থেকে আমরা একটু আগে শিখলাম এটা কি হবে -2 <= x - 3 <= +2, তার মানে এখানে উভয় পক্ষে যদি 3 যোগ করি তাহলে এটা হবে 3x
এটা হয়ে যাবে 2 + 3, দ্যাট মিনস 1 ≤ x ≤ 5। তাহলে এখানে বলেছে 1 ≤ 5, তাহলে এটাও সত্য, 8টাও সত্য, তারপরে উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা দিচ্ছে, কারণ এই মডেল ফর্মুলা থেকে আমরা এটা পাচ্ছি। তার মানে এক্ষেত্রেও অপশন এ হবে, 33-এর ক্ষেত্রেও অপশন এ। এবার 34-এরটা আমরা স্তম্ভ মিলানোটা করব। দেখো 34-এ স্তম্ভ মিলা বলেছে, ক স্তম্ভে একেরটা এটা দেওয়া আছে f'2 = 2, f'2 = 1 হলে লিমিট এটা কত হবে, তাহলে লিমিটিং ভ্যালুটা বার করতে হবে। তার মানে এখানে যদি x এর জায়গায় 2 বসাই, তাহলে 2 এর স্কোয়ার হতে হবে 4 × 2, দ্যাট মিনস এখান থেকে পাই যাবো 8 - 4 × f'2 কত 2, তার মানে 8। তাহলে ওপরে 0 আসছে, তাহলে ওপরে 0 আসছে, আর নিচে তো x এর জায়গায় 2 বসালে 0 আসছে, তাহলে 0/0 ফর্ম হলে আমরা কি বলেছিলাম, এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুলে এখানে ইউজ করলে কত হবে, 2 × 2 = 4x, এটা ডেরিভেটিভ x² ডেরিভেটিভ 2x, আর সামনে 2 আছে, তাহলে 4x - 4 f'(x) আছে, তার মানে এর ডেরিভেটিভ করলে (x) হয়ে যাবে, আর নিচেরটা হয়ে যাবে 1। এবার আমরা x → 2 বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 4 × 2 - 4 f'2, তাহলে 4 × 2 মানে 8, 4 × f'2 এর ভ্যালু কত 1, দ্যাট মিনস 8 - 4, দ্যাট মিনস এর অ্যান্সার 4 হবে। তাহলে 4 কোথায় রয়েছে, 1-এর সিতে, তাহলে 1 যাচ্ছে সি, তাহলে 1-এর সি অপশন কোথায় রয়েছে, অপশন বি আর সি রয়েছে, তার মানে আমাদের উত্তর বি আর সি এর মধ্যে একটা হবে, এ আর ডি বাদ। এবার 2-এরটা দেখবো, এটা সমান এত হলে f'1 বের করতে হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা x এর জায়গায় -x বসাবো বলেছিলাম, তাহলে দিয়ে f(x)টা বার করবো, তাহলে x এর জায়গায় -x বসালে এটা হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, আর x এর জায়গায় -x বসালে এটা x এর জায়গায় -x বসালে গেলে এটা হয়ে যাবে x² - x + 1। এবার কেন x² হচ্ছে, কারণ কি x এর জায়গায় -x বসাচ্ছি, তার স্কোয়ার আছে, তাই জন্য সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর x এর জায়গায় -x বসালে মাইনাস। এবার এটাকে আমরা -x-টাকে কাটবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে, তাহলে ওপরেরটাকে 2 দিয়ে গুণ করলে এটা যাবে 4f(x) + 6f(-x), এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2x² + 2x + 2, আর এটা 3 দিয়ে গুণ করলে, এটা আগে লিখছি আমি 3 × 9f(x), এটা আগে অঙ্কটা করেছি, 3 × 2 + 6f(-x) = 3x² - 3x + 3। এবার আমরা এটাকে বিয়োগ করব, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, বিয়োগের নিয়ম, তাহলে এটা কাটবে, তাহলে এটা হয়ে যাবে -5f(x) সমান, এটা হয়ে যাবে -x², এটা হয়ে যাবে প্লাস 5x, আর এখান থেকে হয়ে যাবে 2 - 1, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো f(x) সমান মাইনাস, যদি এখান থেকে কমন নিই, তাহলে x² - 5x + 1, আর নিচে -5, তাহলে -1 কাটলো। এবার আমরা f(x) পেয়ে গেছি, তাহলে f'(x) বার করবো, তাহলে 1/5 কনস্ট্যান্ট থেকে গেল, এখান থেকে পেয়ে যাবো 2x - 5, তাহলে f'(x) আমাদের বার করতে বলেছে f'1, তাহলে x এর জায়গায় 1 বসালে গেলে এখানে f'1 x এর জায়গায় 1 বসালে গেলে 1/5 × 2 - 5, দ্যাট মিনস -3/5, তাহলে -3/5 কোথায় রয়েছে, অপশন এ, তাহলে 2-এর যাচ্ছে অপশন এতে, 2-এর যাচ্ছে, তাহলে 1-এর সি, 2-এর এ কোথায় রয়েছে, অপশন বিতে, শুধুমাত্র একটাই অপশন রয়েছে, অপশন বি, তাহলে 34-এর ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে। আর 3-এরটা তোমরা সেম ওয়েতে করবে, আমি করে দিচ্ছি, দেখো 3-এরটা যদি অপশন বি আমরা অ্যান্সার পেয়ে গেছি, 3-এরটা দেখো, 3-এরটা তো নিশ্চয়ই, তার মানে 3-এরটা বিতে যাবেই, তাহলে f(1) সমান বলেছে 1, আর f'1 সমান বলেছে 2, তাহলে লিমিট x টেন্ডস টু 1 √f(x - 1/√x - 1, তাহলে এটা 0/0 ফর্ম আসছে, তাহলে 0/0 ফর্ম আসলে গেলে আমরা এল হসপিটাল রুল লাগবো, তাহলে লিমিট x টেন্ডস টু 1 √, তাহলে রুটের ডেরিভেটিভ 1/2 √f(x) × f'(x) / 1/2 √x, এবার x এর জায়গায় 1 বসালে এটা 2 চলে আসবে, তাহলে এক্ষেত্রে আমরা 3-এর ক্ষেত্রে বি পেয়ে গেলাম। এবার 35-এরটা করবো, বলছে বাগুইহাটি থেকে লেক টাউন পর্যন্ত 10টি আটোগাড়ি জাতীয় করে, তুমি যে গাড়িতে যাবে সেই গাড়ি আর ফিরবে না, তবে মোট যত প্রকারের যাতায়াত করতে পারবে। তাহলে 10টি গাড়ি রয়েছে, বাগুইহাটি থেকে তুমি লেক টাউন যাচ্ছ, মানে এটা ধরো বাগুইহাটি, এটা লেক টাউন যাচ্ছ, তাহলে 10টি গাড়ি রয়েছে, 10টি গাড়িতে তুমি যেতে পারবে কবার, 10 বার, আর কিন্তু ফিরে আসবে একটা গাড়ি, আর ফিরে আসতে পারবে না, তাহলে ফিরে আসবে 9 বার, তাহলে টোটাল আমাদের জার্নিটা কতবার যাতায়াত হবে, 10 × 9 মানে 90 বার আমাদের যাতায়াত করতে পারবো, তাহলে 35-এর ক্ষেত্রে অপশন সি হবে, যেহেতু গাড়িটা আর ফিরছে না তাই আমাদের একটা কমে যাবে, মানে 10 × 9 হয়ে যাবে। এবার আমরা 36-এটা দেখব, 36-এ বলেছে NC3:2n - 1C2, এটা সমান বলেছে 8:15, তাহলে n এর ভ্যালু কত, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব, অপশন এটা চেক করব, n সমান 4 নিয়ে দেখব, 4 যদি নিয়ে দেখি এটা এই ডান পক্ষটা বাম পক্ষ সমান আসে কিনা, তাহলে 4C3, তাহলে এখানে 4C3 যদি বের করি, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল / 4 - 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু
এটা এন এর ফর্মুলা কি, NCR এর ফর্মুলা কি হয়, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এগুলো পারমুটেশন কম্বিনেশনে তোমরা শিখেছো 4C3 আর 4 থেকে 3 বাদ এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল, সরি 4 ইন্টু একটা কমে যাবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 4 থেকে 3 বাদ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে এদিকে 4 আসছে কিন্তু এখানে 8 আসার কথা, তাহলে এটা হওয়ার চান্স কম, তার মানে তবুও এটা দেখে নিই। তো এটা হয়ে যাবে যেহেতু ইস্টু আছে এটা কাটাকাটি করে যদি কিছু আসে, তার মানে এটা হয়ে যাবে 4 যদি বসে এনে তো 4 দুগুণী 8 থেকে একবার 7C2, তাহলে এটা 7C2 মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 থেকে 2 বাদ একবার করে নিচ্ছি আমি 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যাবে 7 6 5 ফ্যাক্টোরিয়াল। কারণ ফ্যাক্টোরিয়াল এটা 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 7 গুণ, তাহলে আমরা কমাতে গেলে 5 ফ্যাক্টোরিয়ালে আটকে যাবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কেন আটকালাম, এটা কাটার জন্য। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে এটা হয়ে যাবে 3 7 21, তাহলে আমরা পাচ্ছি 4:21, কিন্তু আমাদের 8:15 আনতে হবে, তাহলে এটা হবে না। এন এর ভ্যালু এবার অপশান বিটা টেস্ট করবো, এন এর ভ্যালু 8, এটা অপশান টেস্ট করে হয়ে গেলে সুবিধা হবে, আর যদি এমনি করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এন এর ভ্যালু 8 যদি বসায় তাহলে 8C3, তাহলে এটা হয়ে যাবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 minus 3, দ্যাট মিনস 5 3 8, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা পেয়ে যাবো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, 3 ভ্যালু 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 6 কাটবে, 5 ফ্যাক্টোরিয়াল কাটবে, 7 8 56 বা 8 ইন্টু 7 করে রাখছি এটা। এবার আমরা এটা পেব, এটা করলাম, এবার এটা সমান ছিল 8:15, তাহলে এবার আমরা এটা করব, তাহলে এন এর ভ্যালু 8 যদি বসাই তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 থেকে একবার 15, তাহলে 15C2, তাহলে এটা হয়ে যাবে 15 ফ্যাক্টোরিয়াল, 15 থেকে এটা হয়ে যাবে 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যাবে 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 13 কাটলো 2 দিয়ে 7, তাহলে এটা পেলাম 15 ইন্টু 7। এবার এদের যদি করি, এদের যদি ইস্টু করি 8:7 আর 15:7, তাহলে এই 7 7 কেটে যাবে, তাহলে 8:15 আসছে, আমাদের 8:15 আসতে বলেছে, তাহলে 36-এর অপশান বি পেয়ে গেলাম। এইভাবে অপশান টেস্ট করে তোমরা ইজিলি করতে পারবে, এটা আমার টাইম লাগলো তোমাদের বোঝাচ্ছি তাই, কিন্তু তোমরা পরীক্ষা হলে তাড়াতাড়ি করতে পারবে আশা করি। এবার 37-এ বলেছে একটা গ্রাফটা দেখেই বুঝতে পারছি y = mod x এর গ্রাফ, কারণ mod x এর গ্রাফই এরকম হয়, mod x এর গ্রাফ এগুলো কিন্তু গ্রাফে মনে রাখবে, mod x এর গ্রাফ হচ্ছে এটা, কারণ x এর ভ্যালু যখন নেগেটিভ তখনও কিন্তু পজিটিভ দিবে, x এর ভ্যালু পজিটিভই দেয়, তা ওই জন্য এটা 0-তে 0 ভ্যালু দেয়, তাহলে এটা y = mod x গ্রাফ, তাহলে 37-এর হয়ে গেল অপশান বি। এবার আমরা 38-এ দেখব। 38-এর দেখো, যখন এই ধরনের 38-এর দেখো এই যে রেখাটা, সেটা এই যে একটা রেখা পাচ্ছি, এটা এদিকে আছে মানে জিরোর দিকে এই রেখাটা করছে, জিরোর দিকে টেন করছে, তাহলে এলপিপির এই অঙ্কটা রৈখিক প্রোগ্রামিংয়ের, তাহলে জিরোর দিকে টেন করলে এই যে সমীকরণগুলো দেওয়া আছে ওগুলো জিরোকে স্যাটিসফাই করতে হবে, তাহলে অপশান এ। 38-এর অপশান এ যদি এক্সের জায়গায় 0 বসায় আর ওয়াইয়ের জায়গায় 0 বসায় তাহলে এটা 0 আসছে, আর আমরা জানি 0 > 3 এটা হতে পারে না, তাহলে অপশান এ হবে না। অপশান বি দেখো, যদি 0 এটা > 3 এটাও হবে না, অপশান বি তাই জন্য হবে না। যদি এটা বিপরীত দিকে হতো তাহলে কিন্তু এই অপশানগুলো হওয়ার চান্স ছিল, কিন্তু এটা 0-র দিকে আছে তাই মানে এটা 0টা স্যাটিসফাই করবে, এটা শর্টকাট ট্রিক্স কিন্তু। এবার 0 + 0 < 3, তার মানে এটা স্যাটিসফাই করছে অপশান সি। অপশান ডিও 0 + 0 <= 3, তাহলে অপশান ডিও আমাদের স্যাটিসফাই করছে, তাহলে আমরা কোনটা উত্তর নিব, আমাদের যেহেতু ইকুয়েশনটা দেওয়া x + y = 3 রয়েছে তাই জন্য এখানে =3টা আসবে, তার মানে এটা অপশান ঠিক হবে, তাহলে 38-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছে। যদি ওখানে <> থাকতো অসমীকরণ থাকতো, কিন্তু এখানে সমীকরণ তাই =3টা হবে, তার মানে 38-এর ক্ষেত্রে অপশান ডি। এভাবে অপশান টেস্ট করেও তোমরা করতে পারো। এবার বলেছে 39-এরটা দেখো, 39 বলেছে প্রদত্ত বহুভুজ, একটা বহুভুজ আছে যার 6টি বাহু, সে সঙ্গে যুক্ত করলে কতগুলি ত্রিভুজ পাবো, তাহলে 6টি বাহুর জন্য 6, আর এই ত্রিভুজ গঠিত হবে মানে একটা কম্বিনেশন তৈরি করবে, তার মানে একটা ত্রিভুজের জন্য 3টে বাহু লাগে, তাহলে এই জন্য এটা 6C3 হয়ে যাবে, তাহলে 39-এ 6C3 করতে হয়েছে অপশান বি, কারণ 6টা বাহু রয়েছে আর একটা ত্রিভুজের জন্য 3টে বাহু দরকার, ওই জন্য কতগুলি যুক্ত করলে কতগুলি ত্রিভুজ পাবো, 6C3টা ত্রিভুজ পাবো। এবার 40-এরটা ভালো অঙ্ক, 40-এরটা আমরা ভেন ডায়াগ্রামে দেখবো। দেখো ভেন ডায়াগ্রামে বলেছে টোটাল আমাদের স্টুডেন্ট রয়েছে 400, মানে ইউনিভার্সাল সেটে 400 স্টুডেন্ট রয়েছে। এবার বলেছে একটা ফুটবল খেলা রয়েছে, একটা ক্রিকেট খেলা, তাহলে ফুটবলকে এফ দিয়ে দিব, ক্রিকেটকে সি দিয়ে ডিনোট করবো। ফুটবল খেলা পছন্দ করে 100 জন এবং 150 জন ক্রিকেট খেলা পছন্দ করে, 75 জন উভয় খেলা, তাহলে উভয় খেলা যেটা সেটা 75 জন আগে এখানে লিখবো, এটা
ট্রিক মানে এইভাবে লেখা প্রয়োজন, এভাবে লিখে অঙ্কগুলো করতে হয়। তাহলে 75 জন উভয় খেলা খেলছে, এবার তার মধ্যে 100 জন ফুটবল, তাহলে ফুটবলে 100, তাহলে অলরেডি 75 ফুটবল খেলছে, আর কত বাকি থাকবে, তাহলে 100 হবে 25, কারণ 5 5 10 আর 2 9 আর 10, তাহলে 100 হয়ে গেল। 100 জন ফুটবল। এবার 150 জন ক্রিকেট, তাহলে 75 জন ক্রিকেট খেলছে অলরেডি, আর 75 জন তাহলে বাকি থাকলো, তার মানে বাকি 75 জন এখানে হবে। দিয়ে টোটাল কতজন খেলছে, এবার বলেছে যতজন ছাত্র কোনো খেলায় পছন্দ করে না তাদের সংখ্যা, তাহলে টোটাল 400 জন ছাত্র রয়েছে, 400 জনের মধ্যে আমাদের কতজন খেলছে, এটা বিয়োগ করলে তাহলে খেলছে না বেরিয়ে যাবে 75 + 75, তার মানে এটা হয়ে যাবে 400 - 175, তাহলে এটা হয়ে যাবে 175, তার মানে এখান থেকে পেয়ে যাবো 225, তাহলে 225 জন আমাদের কোনো খেলায় খেলছে না, তাহলে 40-এর অপশানে। তাহলে এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই ধরনের অঙ্ক করতে পারবে, এগুলো খুব ইজি অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক আসার মতো। তাহলে আমাদের লেক টাউন কোশ্চেন পেপারটা আমাদের শেষ হয়ে গেল, মানে মডেল পেপার যেটা 1 আমি বলছি সেটা শেষ হয়ে গেল, 450-406 নম্বর পেজ। এবং এবার আমরা মডেল কোশ্চেন পেপার 2 করব। আমাদের একজন পিডিএফ পাঠিয়েছে 2টা, তো ওকে বলেছি যদি আরও বেশি করে পাঠায় তাহলে সুবিধা হয় একবারে প্রিন্ট আউট করতে, তো যদি পাঠাই তাহলে সলিউশন আপলোড করবো, না পাঠাই না করবো, আর যদি তোমরা কেউ পাঠাতে চাও তাহলে পাঠাতে পারো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।